আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার মুমিন বান্দার জীবনকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আমার ভাইরা লক্ষ্য করতে হবে, দিলের কানটা খাড়া করেন, মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, জান্নাতের বিনিময়ে আমি আমার মুমিন বান্দার জীবনকে ক্রয় করেছি। তাহলে এখানে বিক্রেতাকে আর ক্রেতাকে বলেন তো? ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন বান্দা। মুমিন বান্দা তার জীবনকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, অথচ এই জীবনটা আল্লাহর বিধানকে বুলন্দ করার জন্য আমরা ব্যয় করি না। আমরা অমুক নেতার পিছনে, তমুক নেতার পিছনে, যে নেতার পিছনে চললে আমার জাহান্নাম নিশ্চিত, এই বিষয়ে আমি জানি। দুনিয়ার সামান্য স্বার্থকে সামনে নিয়ে আমরা তাদের পিছনে ঘুরি, কিন্তু আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা আমরা করি না। আমরা তো সবাই মুসলমান নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই মুসলমান। আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, তাকদীরের উপর ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি। আমার ভাইরা, একটি খুশির বিষয় হলো এই বাংলার মানুষ অত্যন্ত ধর্মভীরু। ধর্মকে তারা ভালোবাসে, দ্বীনকে তারা ভালোবাসে, কিন্তু দ্বীনের সঠিক জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে নাই। যার কারণে আমরা যখন মানুষ মৃত্যুবরণ করে, জানাজা কিভাবে হবে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে হুজুরের কাছে এসে বলি, হুজুর, এই যে আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, তার জানাজা, তার কাফন দাফন সব কিছু যেন আল্লাহর বিধান অনুযায়ী হয়, কোনো সমস্যা, কোনো ভুল যেন না পড়ে। কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেব মসজিদে নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে যদি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতির বাইরে কোনো একটা কাজ করে ফেলে, মুসল্লিরা বসে থাকে না লোকমা দেয়? কি বলে লোকমা দেয়? এই যে কি বলে লোকমা দেয়? আল্লাহু আকবার। এতে লোকমা দিতে হবে কি বলে? সুবহান। ইমাম সাহেবের যাওয়ার কথার রুকুতে অথবা সিজদা থেকে উঠে বৈঠকে বসার কথা, সে বৈঠকে বসে না, দাঁড়িয়ে গেছে। ঘটনা কি স্বাভাবিক না আজব ঘটনা? কথা বলেন, আজব ঘটনা। আমরা যখন আশ্চর্য কোনো জিনিস দেখি তখন কি বলি? সুবহানাল্লাহ। ইমাম সাহেব বসে নাই, সে কি করছে? দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পুরুষেরা কি বলবে? সুবহানাল্লাহ। আর মহিলারা সাউন্ড দিবে কয়বার? 3 বার। আমার ভাইরা, যে কথা বুঝাতে চাই, ইমাম সাহেব যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়, মুসল্লি বসে থাকে না, লোকমা দেয় কি দেয় না? মুসল্লি লোকমা দিয়ে দেয়, কারণ আল্লাহর বিধানের বাইরে চলে গেছে, লোকমা দেয়। কিন্তু আমাদের এই বাস্তব জীবনে আমরা আল্লাহর বিধানকে সামনে রেখেছি না পেছনে? কথা বলে না, কথা বলে না কেন? আসলেই তো পিছনে রেখে দেওয়া হয়েছে। বলে যে নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত কয় নম্বরে? পিছনে। কেন পিছনে? বলে জাকাত জীবনেও দিবে না বলে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসলামের জন্য জান দিয়ে দিবে, জীবন কুরবান করবে, কিন্তু টাকা দিতে রাজি না। হুজুর, ওয়াজ ভালো লাগে, ইসলামের বক্তব্য শুনলে ভালো লাগে, বড় বড় আলেমরা যখন এসে কোরআন সুন্নাহ থেকে কথা বলে, শুনতে আমাদের বড় মজা লাগে, শুনবো আমরা,
নামাজ পড়ব, দিনের কাজ করব, যাকাত দেব, মোটেও না। এই টাকা যে, এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত পিছনে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে কি আছে? যাকাত আছে না নাই? যাকাতের কথা আছে। ভাইরা আমার, যে কথা বোঝাতে চাই সেটা হলো এই যে আমরা সালাতে আল্লাহর বিধান মানব, জানাজায় আল্লাহর বিধান মানব, হজ করতে গেলে আল্লাহর বিধান মানব, কিন্তু এই সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান মেনে নিতে রাজি। এই বাংলার জমিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হয়? কথা বলে না? 54 বছর। এই 54 বছর এই বাংলাদেশ যারা শাসন করেছে, যত প্রধানমন্ত্রী ছিল সবাই মুসলমান ছিল না অন্য ধর্মের ছিল? মুসলমান ছিল। এই বাংলায় আমরা এক একজন বিভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। কেউ লেনিনের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাই, কেউ মাও সেতুংয়ের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাই, কেউ আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক দেশ, সবারই আন্দোলন করার অধিকার আছে। তো যার যারটা সে কি করছে? সামনে নিয়ে তারা সংগ্রাম করছে এই সমাজে বিভিন্ন আদর্শ প্রতিষ্ঠার জন্য। তো আমার ভাইয়েরা, দুঃখজনক হলো এই, গত 54 বছরে সকল প্রধানমন্ত্রী সবাই মুসলমান ছিলেন, মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মুসলমান ছিলেন, সরকার যারা পরিচালনা করেছেন মুসলমান ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, কমিশনার থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে একেবারে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সবাই কি ছিলেন? বেশিরভাগ মুসলমান। কিন্তু কেউ আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করতে যায় নাই। আল্লাহর বিধান অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চলুক, আল্লাহর বিধান অনুযায়ী অর্থ ব্যবস্থা চলুক, আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য হোক, আল্লাহর বিধান অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানের প্রতিষ্ঠা হোক, এটা কেউ চায়? আন্দোলন সংগ্রাম হয়েছে, ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য জীবন দিয়েছে, 24 সালের স্বৈরাচার বিদায় করার জন্য জীবন দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন সম্মিলিত শক্তি আল্লাহর বিধানকে এই জমিনে কায়েম করার জন্য, শোনেন, আমরা স্লোগান দেই আল কোরআনের আলো, বলে না কেন আল কোরআনের আলো? ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন আছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন জ্বালাইতে হবে। কোরআনের বিধান, কোরআনের তিলাওয়াত, কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদের ব্যক্তি পরিচালনা করতে হবে, আমাদের পরিবারগুলোকে সংশোধন করতে হবে, এই সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে। কিন্তু এরপরের দায়িত্ব কি? কথা বলে না কেন? সংসদে জ্বালাতে। আচ্ছা, আপনারা বলবেন, অনেকেই বলে থাকেন যে কোরআনের আলো সংসদ তো বহুত পরের কথা, আমাদের পরিবারেই জ্বলে নাই। কথা ঠিক, কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক, পরিবারেই জ্বলে নাই। কিন্তু পরিবারেও তো তারপরও আছে, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সম্মানিত প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, কিছুক্ষণের মধ্যে। আমাদের এই দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? কোনো মানুষ যদি বলে যে ক্লাস 1, 2, 3, 4, 5 এগুলো আমি পড়বো না, আমি সোজা মাস্টার্সে ভর্তি হব, তাকে কি কেউ সুস্থ বলবে? কি বলবে? কথা বলে না, কি বলবে? পাগল। যে 1, 2, 3 এসএসসি ইন্টারমিডিয়েট না পড়ে সে কি পড়তে চায়? মাস্টার্স। পাগল। আবার কেউ যদি বলে যে আমি সারা জীবন ক্লাস 3-তে পড়বো, তাকে কি বলবে? হ্যাঁ, এটা বলবে যে এটা অন্য কায়দার পাগল। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, কেউ ক্লাস 1-এ সারা জীবন পড়তে চাইলে এটা যেমন পাগলামি, কেউ 1, 2, 3 না পড়ে সোজা মাস্টার্সে ভর্তি হতে চাইলেও কি পাগলামি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দরকার আছে, উচ্চ বিদ্যালয়ের দরকার আছে, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসারও দরকার আছে। সব ক্লাসই আমাদের পড়তে হবে। আমরা কেউ কেউ নিয়ত করেছি যে খালি 1-এ পড়বো,
এর উপরে আর যাব না। কথা ঠিক না ঠিক? সারা জীবন কয়েকটা উসুলের উপরে দাওয়াত দেব, এর বাইরে যাব? কেউ বলতেছে আমরা শুধু মাদ্রাসায় পড়াবো, এর বাইরে যাব? আমার ভাইয়েরা, এইভাবে কেউ কেউ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা শুধুমাত্র জিকির আজগার করব, কলবটাকে পরিষ্কার করব, অন্তরের যে সকল ব্যাধি আছে এগুলোকে দূর করব, এর বাইরে যাব না। জিকিরে এমন ধাক্কা দেব কলব থেকে সকল ময়লা দূর করব। আমার ভাইরা, জিকির আপনি করেন, জিকির ছাড়া তো মুমিনের কোনো উপায় নাই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরে একমাত্র জিকিরেই প্রশান্তি লাভ করে, অন্য কিছু দিয়ে মুমিনের অন্তরে শান্তি লাভ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। তোমাদের শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, সকলে আমার দিকে তাকান, দয়া করে আমার দিকে তাকান সকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যদি এটা সুস্থ থাকে পুরা শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যদি এটা অসুস্থ হয়ে যায়, পুরা শরীর কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওটা কি? কলব। কলব আমাদেরকে আল্লাহর জিকির দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাবুল আমালি ইলাল্লাহি আন তামুত ওয়া লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ বড়ই পছন্দ করেন ও মুমিন বান্দারা, আমার আল্লাহ রব্বুল আলামিন বড়ই পছন্দ করেন যে তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ, মালাকাল মাউত তোমার রূহটাকে তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে, তখন পর্যন্ত তোমার জিহ্বা, তোমার কলবে আল্লাহর জিকির চালু আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে, হাদিস শিক্ষা দেওয়ার দরকার আছে, তাবলীগের দাওয়াতের মাধ্যমে দিনহারা পথহারা মানুষগুলোকে নামাজের দিকে নিয়ে আসতে হবে, মসজিদের মধ্যে নিয়ে আসতে হবে, এটারও দরকার আছে। সালাত শেষে কিতাবের তালিম আমাদের দরকার আছে। পীরের হক্কানি পীরের খানকায় সেখানে গিয়ে কলবের পরিশুদ্ধির দরকার আমাদের আছে না নাই? সেটাও আমাদের আছে। সেই সাথে সাথে এই বিষয়গুলো ক্লাস 1, 2, 3 এইভাবে ধাপে ধাপে আমরা শেষ করে এই সমাজের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠার দরকার আছে না নাই? কিন্তু কই, আমরা তো সেই প্রচেষ্টা দেখলাম না। বিভিন্ন জন বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়েছি। যে কথা আমি বলেছি, বিভিন্ন জন বিভিন্ন ধার করা মতাদর্শ নিয়ে, যে মতাদর্শ আমরা নিজেরাই বুঝি না, সেগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, আমরা শ্রম দেই, ঘাম দেই, টাকা পয়সা অর্থ ব্যয় করি, লড়াই করি, সংগ্রাম করি, জীবন দেই, অথচ আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আমরা কতজন জীবন দিয়েছি এই বাংলার জমিনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার মুমিন বান্দার জীবনকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আমার ভাইরা, লক্ষ্য করতে হবে, দিলের কানটা খাড়া করেন, মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন,
জান্নাতের বিনিময়ে আমি আমার মুমিন বান্দার জীবনকে ক্রয় করেছি। তাহলে এখানে বিক্রেতাকে আর ক্রেতাকে বলেন তো? ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন বান্দা। মুমিন বান্দা তার জীবনকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, অথচ এই জীবনটা আল্লাহর বিধানকে বুলন্দ করার জন্য আমরা ব্যয় করি না। আমরা অমুক নেতার পিছনে, তমুক নেতার পিছনে, যে নেতার পিছনে চললে আমার জাহান্নাম নিশ্চিত, এই বিষয়ে আমি জানি। দুনিয়ার সামান্য স্বার্থকে সামনে নিয়ে আমরা তাদের পিছনে ঘুরি, কিন্তু আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা আমরা করি না। ও মুসলমান, খানকায় তো আমরা জিকির করছি, তাবলীগের দাওয়াত তো হচ্ছেই, মাদ্রাসাতে হাদিস পড়ানো হচ্ছেই, কোরআনের তাফসির পড়ানো হচ্ছেই, তাফসির মাহফিল হচ্ছেই। এই 90% মুসলমানের দেশ বলা হচ্ছে, অথচ এখানে মুসলমানের কোনো অধিকার প্রকৃতপক্ষে। আজকে যারা মুসলমানদের পক্ষে যে উলামায়ে কেরাম কথা বলে, তাদেরকে গুম করে ফেলা হয়। এই সমাজে তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না, তাদের জীবন সব সময় আশঙ্কার মধ্যে থাকে কি থাকে না? এদেশের কোর্ট তাদের বিরুদ্ধে চলে যায়, সমাজের হোমরা চোমরারা তাদের বিরুদ্ধে চলে যায়, কোরআনের কথা বলার কারণে। এইরকম তাফসীর মাহফিলে আলোচনা হচ্ছে, সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে কি হয় নাই? মাইক কেড়ে নেওয়া হয়েছে। কোরআনের কথা বলতে দেওয়া হয় না, হাদিসের কথা বলতে দেওয়া হয় না। তাহলে আল্লাহর দ্বীন যদি, ওই বাংলাদেশের জাতীয় সংসদ যদি কোরআনের বিধান অনুযায়ী যতদিন পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত এই বাংলায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, আমরা হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন না? করেছেন। হিলফুল ফুজুল নামক সংগঠন নিয়ে তিনি ছিলেন। সমাজে, ওই জাহেলি সমাজে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, ওই সমাজ থেকে হানাহানি যেন দূর হয়ে যায়, এই জন্য তিনি চেষ্টা করেছেন। কিন্তু চেষ্টাটা ওহির বিধান অনুযায়ী হয় নাই, স্বাভাবিক চিন্তা ভাবনায় হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই হেরা গুহার মধ্যে আল্লাহর নবীর উপরে তার কিতাবের বাণীটাকে নাজিল করে দিলেন, জিবরিল যখন আল্লাহর বাণী নিয়ে আসলেন, আল্লাহর বাণীটাকে সামনে নিয়ে যখন আল্লাহর নবী আল্লাহর দেখানো পথে চেষ্টা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেলি সমাজকে সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত করে দিয়েছিলেন। আজ পর্যন্ত এই পৃথিবীতে যত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যত সভ্যতার আবির্ভাব ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যে সমাজের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এমন সমাজ কি আর একটাও এসেছে? ইতিপূর্বে ছিল, কথা বলে না কেন? ভবিষ্যতে হবে? হবে না। এই জন্য আমার ভাইয়েরা, চেষ্টা প্রচেষ্টা করতে হবে আল্লাহর বিধানকে সামনে নিয়ে, আল্লাহর রাসূলের দেখানো পথে তার সুন্নাতকে অনুসরণ করে আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে।